নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি এই রান্না বান্না সারলাম, মানে সকালে উঠেই আমি ভোরের দিকটায় উঠেই আজকে হসপিটালে যেতে হয়েছিল পেশেন্ট নিয়ে, ডেলিভারি পেশেন্ট ভর্তি করে রেখে এলাম। তো হসপিটালে গিয়ে মানে একটা দারুণ খুব সুন্দর একটা বিড়াল দেখলাম। বিড়ালটা না একদম মানে যেন মানুষের সামনে বসে গল্প করার মতো, এরকম একটা বসে বেশ সুন্দর। তারা একটু বিস্কুট খেতে দিচ্ছে, খাচ্ছে, যদি ম্যাও বলতে বলছি ম্যাও বলছে। দারুণ লাগছিল বিড়ালটা। তো যাই হোক, বিড়াল তো দেখাবোই কয়েক সেকেন্ডের জন্য, আমার ভালো লাগছিল তুলেছি। আর এইমাত্র আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু ফিল্ডে যাই, ফিল্ডের কাজও আছে অনেক। তো ফিল্ডে কিছু কাজ করলাম, তো দেখা যাক যদি ফিল্ডে গিয়ে কিছু মানে কাজের মাঝে যদি কোনো ভিডিও করতে পারি। আর চলুন তাহলে আগে আমরা বিড়ালটা দেখি, তারপর গ্রামে। ঠিক আছে, চলুন। তোর ম্যাও হ্যাঁ বল, আর একটু ম্যাও বলতো। ম্যাও 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 আর একটু ম্যাও বলো, ম্যাও বলো, ম্যাও বলো। উলি বাবা, উলি বাবা। এই তো সেই ছবি পোস্ট নিচ্ছে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, দারুণ। চলো। নমস্কার বন্ধুরা, আমি রিনা দাস, আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি আজকে গ্রামে এসেছি। গ্রামে এসে আজকে যা মানে চারিদিকে রৌদ্র, বা দিদিরাও মাঠে টাঠে যায়, বা অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়, পেটের সমস্যা হয়, তো ওআরএস নেবে বলছে। তো এই দিদি ওআরএস চাইছে, তো আমি বললাম ওআরএস যখন নেবে তাহলে আমি একটু গোলানোটাও দেখিয়ে দিই, মানে সঠিক পদ্ধতিতে কিভাবে ওআরএসটা গোলাতে হয়। অনেক সময় হয় কি, বাজার থেকে এনে বা সেন্টার থেকে এনে বা আমার কাছ থেকে নিয়ে পরে ওআরএসটা পুরোটা হয়তো অনেক সময় না গুলিয়ে খায়, একটু মানে অল্প অল্প করে গুলিয়ে খায়। তো সেটা খাওয়া মানে সঠিক পদ্ধতি নয়। সেটাই আমি দিদিদেরকে নিয়ে বসলাম, যখন ওআরএসটা দিবই তাহলে আমি তোমাদেরকে ওআরএসটাও দেখিয়ে দিই। আর আমি এখানে এই কারণে ভিডিওটা করছি, শুধু এটা আমার ফিল্ডের না, এটা যেহেতু একটু মানে সোশ্যাল মিডিয়াতেও অনেকের যাতে প্রয়োজন হয়, সে কারণে আমি ভিডিওটা করছি। তো সঙ্গে থাকুন, আমি ওআরএসটা গুলিয়ে দিই। তো সবার আগে ওআরএসটা নিতে হবে। ওআরএসটা নিব, এই যে দেখুন ওআরএসটা নিয়েছি, একটা ওআরএস, এবং সেটা ডেট ঠিক আছে কিনা ডেটটা আমি সঠিকভাবে দেখবো। এখানে 2026 সাল, ফেব্রুয়ারি মাসে 2026 সাল ডেট লেখা আছে। আর আমরা নেব কি, একটা পরিষ্কার এবং মানে যাতে ঢাকনা যুক্ত একটা, এটা স্টিলের হলে সব থেকে ভালো হয়, একটা এরকম জগ নিব। আর একটা নেব কি, এই মানে হাতল যুক্ত একটা হাতা নেব, যাতে এই হাতাটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে পারি। ঠিক আছে। আর 1 লিটার জল লাগবে। তো এই আমি ওআরএসটা এখন গুলাবো, যে তোমরা দেখো। হ্যাঁ, পুরোটা আমরা যে মানে অল্প অল্প করে গোলালে কিন্তু হবে না, বুঝতে পারলাম? পুরোটা গোলাবে। আর সেই জলটা মনে করো 3-4 বার 5 বারে তুমি খেতে পারবা। আর একটু একটু গুলিয়ে খেলে ওটা লাভ হবে না, মানে তার পরিমাণটা সঠিক পাওয়া যাবে না। তো সবার আগে ওআরএসটা ঢেলে দিব, পুরো ওআরএসটা ঢেলে দিলাম, কিন্তু হয়ে গেল। এখানে 1 লিটার জল ঢালবো। এইবার এই বড় হাতল যুক্ত কেন নিলাম, যাতে পুরো নিচটা পর্যন্ত ঘাটা যায়, সেই কারণে একটু বড় হাতল মানে হাতল যুক্ত নিলাম। ঠিক আছে। এইবার এটাকে মিশ্রণ করব, যাতে সব মিশিয়ে, এই যে গুঁড়ো গুঁড়ো আছে না ভিতরে, এই যে দেখো ভিতরে ছোট ছোট দানার মতো আছে, এটা যাতে পুরো মিশ্রণ হয়ে যায়। এই যে দেখো এটা পুরো হয়ে গেছে। হ্যাঁ, এই জলটা কিন্তু তুমি একবারে খেতে হবে না, একবার তো খেতে পারবে না। এই জলটা তুমি করবা কি, একটু পর পর খেতে পারবা, তুমি 4-5 বারে শেষ করতে পারবে। 1 লিটার জল তো বড়রা আমরা 4-5 বারে খেতেই পারি, কিন্তু এই জলটা সারাদিন তুমি রাখতে পারবে, 24 ঘন্টা রাখা যাবে। ছোট ছোট বাচ্চারা হলে তো এতটা খেতে পারবে না। তাদের এই যে বাচ্চা কাচ্চা যদি পেট খারাপ হয়, তাহলে যতবার মানে
পটি করবে ততবার মনে করো তারপর তাকে ওআরএসটা দিতে হবে। আর ওআরএস খাওয়াতে খাওয়াতে তাকে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর এখন রোদ্দু গরম, আর বাড়ি যখন বেরোবে বা মানে ছাতা জল এগুলো তো সঙ্গে রাখতেই হয়। মাঠে ঘাটে যেখানে যাও জল কিন্তু অবশ্যই রাখবে, হ্যাঁ। সঙ্গে যদি এরকম ওআরএস গুলিয়ে নিয়ে যাও তাহলে আরো ভালো। তাহলে এই ওআরএসটা তুমি সারাদিনে কয়বারে খাবে বলো তো? হ্যাঁ, 3-4 বার খাও, 6 বারে খাও, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। বুঝতে পারলে? তোমাদের তো ছোট ছোট, শোনো না, ছোট ছোট বাচ্চা আছে, এইভাবে গোলাবে, হ্যাঁ। তাহলে ভালো লাগলো। আর ওআরএসটা গোলানো মনে থাকবে কিভাবে করলাম। ধন্যবাদ। আর আমি এই কারণেই করলাম, এটাই হচ্ছে এইভাবে গুলিয়ে নিলে পুরো মিশ্রণটা হয়ে যাবে। আর যদি একটু একটু যখন প্রয়োজন হবে একটু গুলিয়ে খাবে, সেটাতে কোনো লাভ হবে না। এই জলটাকে, এই ওআরএস এর জলটাকে সারাদিন রেখে খেতে পারবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন কারো যদি প্রয়োজন লাগে তাহলে দেখবে। ধন্যবাদ, নমস্কার। ভালোই হলো বন্ধুরা, আমি ফিল্ডে এসে আর যখন শুনলাম একজনের ওআরএস লাগবে, আরেকজন ওআরএস চাইলো, একজনের সমস্যা হয়েছে পেটের সমস্যা, তো তখন আমি ভাবলাম যে আজকে যদি এদেরকে তো ওআরএস দিচ্ছি 2-3 জনকে, তাহলে 2-3 জনকে নিয়ে ওআরএসটা এখানে গুলিয়ে দেখালে কেমন হয়। তো আমি মাঝে মাঝে এর আগে করেছিলাম, তো হঠাৎ আজকে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করি। তো ওআরএসটা গুলিয়ে মানে অনেকে করে কি, অনেক বলার পরও শোনে না, ওআরএসের প্যাকেটটা নিয়ে গিয়ে একটু একটু করে হয়তো ছিঁড়বে, একটু একটু করে যতটুকু দরকার সেটুকু গুলিয়ে খাবে এরকম। তো এটা সঠিক মানে সঠিকভাবে কিভাবে গুলিয়ে খেতে হয় সেটাই আজকে দেখালাম। তো তারা বুঝে গেল আর বেশ ভালোই লাগলো, মানে 3-4 জনকে নিয়ে বেশ ভালোই আলোচনা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকেরটা মানে হঠাৎ করে এরকম, মানে সব কিছুতে হঠাৎ করেই কয়েকজনকে পেয়ে গেলাম ওআরএস নেবার জন্য, তো ভিডিওটা করলাম। ধন্যবাদ সবাই, ভালো লাগলে শেয়ার করবেন।